কাজী নজরুল ইসলাম। কখনো চিরপ্রেমিক, কখনো চিরবিদ্রোহী তিনি। বাংলাদেশের জাতীয় এই কবি চিরতরে ঘুমিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। বাঙালির অত্যন্ত শ্রদ্ধেয় আর প্রিয় এই কবির জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৎকালীন বর্ধমান জেলা বা বর্তমান পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে। চলুন ঘুরে আসি কবির সেই জন্মভিটা থেকে। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শিয়ালদা বা হাওড়া রেল স্টেশন হতে আসানসোলগামী ট্রেন পাওয়া যায়। আসানসোল নেমে বাস, মিনিবাস বা অটোতে 40 মিনিট থেকে 1 ঘন্টার পথ চুরুলিয়া। পাকা সড়ক ধরে যেতে যেতে চোখে পড়বে দুপাশের ধূসর সবুজ অঞ্চল। দূরে ঝাড়খণ্ডের পাহাড় ভেসে উঠবে দৃশ্যপটে। কিছু দূর যেতেই কবির নামে একটি মহাবিদ্যালয় পাবেন হাতের বাঁ পাশে। আমরা যতই এই পথ ধরে এগোচ্ছি ততই শিহরিত হচ্ছি। ভাবছি কখন পৌঁছাবো বিদ্রোহী কবির জন্মভিটায়। কিছু দূর পথ চলতেই একটি মোড়। সেখানে কবি নজরুল ইসলামের একটি শুভ্র ভাস্কর্য চোখে পড়ল, যার দেয়ালে উৎকীর্ণ বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির। বিশ্বে বাঙালিকে অনন্য উচ্চতায় যিনি নিয়ে গেছেন তিনিই তো এই কবি কাজী নজরুল ইসলাম। বুঝতে আর বাকি রইল না, আমরা চুরুলিয়া গ্রামেই প্রবেশ করতে যাচ্ছি। আহা, বিদ্রোহী কবির জন্মভিটা। সেই ছবিতে দেখা গ্রাম আজও অবিকল আছে যেন। দুপাশে মাটির ঘর, খড়ের ছাউনি, কোথাও খসে পড়েছে পলেস্তারা। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম প্রাচীন গ্রামগুলোর একটি। বয়স 500 বছরের বেশি। প্রাচীন কাল থেকেই এই গ্রাম সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র। এবার আমরা দেখতে পাচ্ছি সেই বহুল কাঙ্ক্ষিত কবির জন্মভিটা, যা দেখার জন্য সুদূর বাংলাদেশ থেকে আমরা এসেছি। তবে সেটি আর আগের অবস্থায় নেই। তা না থাকাই স্বাভাবিক। কবির জন্মভিটের সেই মাটির বাড়ি 1956 সালে ভেঙে ফেলা হয়। এর উপর 1957 সালে গড়ে তোলা হয় প্রায় 3 তলার এই ভবনটি, যা নজরুল একাডেমি নামে পরিচিত। এই সেই গ্রাম, সেই মাটি, যেখানে 1899 সালের 25শে মে বা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে কবি নজরুল জন্মগ্রহণ করেন। কবির বাড়ির পাশে দেখা হলো কবির নাতনি, নজরুল গবেষক ও ভক্তদের সাথে। আমি তো জন্মসূত্রে কাজী নজরুল ইসলামের ছোট ভাই কাজী আলী হোসেন, তার নাতনি। তো কাজী নজরুল ইসলামরা তো 3 ভাই ছিলেন, কাজী সাহেবজান, কাজী নজরুল ইসলাম আর কাজী আলী হোসেন ছোট। তো সেই ছোট ভাইয়ের বংশধর আমি। তো আমি তো নিজে একজন সঙ্গীত শিল্পী, আমি সঙ্গীত সাধনা নিয়েই থাকি। আর এমনি আমি সংগঠন করতে খুব ভালোবাসি, ওটা আমার, আমি লায়ন্স ক্লাবে অনেক দিন যুক্ত, সোশ্যাল কাজ করি প্রচুর। তো নজরুলের যে জীবন, সংগ্রামী জীবন, সেটাকেও আমি শিল্পী হয়েও সেই সংগ্রামী জীবনটাকে আমি বেশি প্রেফার করি এবং সেই কাজটাও মাটিতে নেমে করতে চেষ্টা করি। এই যে গ্রামের ছেলেমেয়েরা সুস্থভাবে এই সংস্কৃতিটা বাঁচিয়ে রাখুক, এদেরকে দিয়ে আমি নজরুল একাডেমির যে ব্যানার, সেই ব্যানারে অনিরুদ্ধ সঙ্গীত শিক্ষা নিকেতন, প্রমিলা ডান্স একাডেমি, সব্যসাচী আবৃত্তি সংসদ এবং বুলবুল একাডেমি অঙ্কন বিভাগ, এটা আমি এখানে চালাই। এটা
এবার ভবনের ভেতরে প্রবেশ করা যাক। নজরুল একাডেমির নিচতলায় আছে একটি সংগ্রহশালা। এখানে আছে কবির হাতে লেখা পাণ্ডুলিপি, প্রথম প্রকাশিত কবিতা, গল্প আর গানের পত্রিকার কপি, আছে তার ব্যবহৃত জামা কাপড়। দেয়ালে শোভা পাচ্ছে কবির বিভিন্ন সময়ের ছবি। কবি কাজী নজরুল ইসলামের পুরো জীবন ছিল নাটকীয়তা আর কিংবদন্তি বা লোকগল্পে ভরা। তার জীবনের বাঁকে বাঁকে এত রং বদলিয়েছে যে হয়তো এক জায়গায় তার সব ধরে রাখা সম্ভব নয়, কিন্তু তার কিছু ঘটনার সংক্ষিপ্ত বিবরণ পাওয়া যায় এই সংগ্রহশালায়। কবির ব্যবহার করা একটি তানপুরা আছে এখানে। কবি পত্নী প্রমীলা দেবী যে খাটে থাকতেন তার ওপর সাজানো আছে এটি। আছে কবির ব্যবহার করা গ্রামোফোন। দূর দূরান্ত থেকে কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য এই ভিটা দেখতে আসেন অসংখ্য মানুষ। এই নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে বলে এটা আমাদের পরম সৌভাগ্য। যদি আমি নজরুল ইসলামের কোনো আত্মীয় বন্ধন নয়, কিন্তু আমি পাড়ার মানুষ, এই মাটির মানুষ। নজরুল বাড়ির সাথে একটা বাড়ির একটা দেওয়ালের ব্যবধান আমার মাত্র। এবার আমাদের সত্যিই ভালো লাগে যে একটা আমাদের নজরুল একটা আলো বলা যেতে পারে। কারণ এখানে বিভিন্ন দেশ বিদেশের মানুষ আসেন, নজরুলকে গবেষণা হচ্ছে, নজরুলকে বিভিন্ন দেশে তার রিসার্চ হচ্ছে। নজরুল একটা দেশের জাতীয় কবি, অর্থাৎ বাংলাদেশের একটা ন্যাশনাল পোয়েট, জাতীয় কবি হয়েছে। এই যে একটা আমাদের দেশ, আমার গ্রামের একটা মানুষ, সে একটা জাতীয় কবি, একটা দেশের, একটা বাংলাদেশের, এটা তো গর্বের বিষয়। সমস্ত মানুষ এখানে আসেন, তার শ্রদ্ধায় বলা যেতে পারে মাথা অবনত করেন, এখানে মাটিকে চুম্বন করেন। এখানে আমাদের আনন্দ। এই নজরুল ইসলামকে ঘিরে, অর্থাৎ নজরুল নামাঙ্কিত, এখানে আমাদের হয়ে উঠেছে নজরুল শহর গ্রন্থাগার, প্রমীলা মঞ্চ, নজরুল মহাবিদ্যালয়। আমরা এলাকায় পেয়েছি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকায় কবর দেয়া হলেও চুরুলিয়ায় কবির একটি প্রতীকী সমাধি আছে। স্ত্রী প্রমীলা দেবীর কবরের পাশে সেই প্রতীকী কবরও ভক্তদের শ্রদ্ধা কুড়ায়। প্রমীলা দেবীর নামে একটি সাংস্কৃতিক মঞ্চ আছে এখানে। নানা আয়োজনে সেই মঞ্চ বছর ধরেই সরব থাকে। বাংলাদেশের মতো চুরুলিয়াতেও কবি নজরুলের সৃজনকর্মের প্রতি নবীনদের অনেক আগ্রহ। তবে এখনও তার সঙ্গীতে সুর বিকৃতির অভিযোগও আছে। পশ্চিমবঙ্গের নজরুল চর্চা বলতে গেলে নজরুল 51 থেকে 63 পর্যন্ত 1900 একটা অন্ধকারময় যুগ গেছিল। ফলে সাধারণ মানুষ তারা নজরুল সঙ্গীত, তার সুর কি, বাণী কি ভুলে গেছিল। তারপরে যখন আবার নজরুল সঙ্গীতার স্বমহিমায় এলেন, ওই সময় যারা আমাদের কাছে নজরুল সঙ্গীত স্বরলিপি বা কণ্ঠ রেকর্ডে ইত্যাদির দ্বারা উপস্থাপন করেছিলেন, তারা নজরুলের গান নিয়ে যে কোনো বিশদ গবেষণা করেছেন তা নয়। তারা নিঃসন্দেহে খুব নামকরা গুণী লোক, প্রণম্য লোক, কিন্তু নজরুলকে নিয়ে তারা গবেষণা না করে নিজেরাই মনের মতো করে সুর করেছেন, বাণী পরিবর্তন করেছেন। ফলে একটা ভ্রান্ত নজরুল সঙ্গীত পরিবেশন এখানে শুরু হয় এবং সেইটাকেই সাধারণ মানুষ নজরুলের গান বলে চেনে এবং তার ঢেউ ওপার বাংলায়, বাংলাদেশ বর্তমানে যাকে বলা হয়, ওপার বাংলায় গিয়ে সেখানেও সেইভাবে চর্চিত হয়। কিন্তু পরবর্তীকালে তালিম হোসেন নজরুল একাডেমি করে শুদ্ধ সুর আনয়ন করলেন। তার উপরে ওখানকার যে সংস্কৃতি মন্ত্রক সরকারের, তারা অধিগ্রহণ করে নজরুলের বাড়িটাকে অধিগ্রহণ করে নজরুল ইনস্টিটিউট করলেন। তারা শুদ্ধ স্বরলিপি বের করলেন। ফলে বাংলাদেশে এখনও সামান্য কিছু ওই বিকৃত সুরে গাইবার শিল্পী থাকলেও ওখানে কিন্তু পরিশুদ্ধ গান গাওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এর আগে ডক্টর ব্রহ্মমোহন ঠাকুর এই নিয়ে প্রচুর আন্দোলন করেছেন। পরবর্তীকালে আমি প্রচুর আন্দোলন করছি, কিন্তু রথী মহারথীদের কাছে হয়তো নিষ্প্রভ হয়ে যাচ্ছি। তবু সুখের বিষয় যে এখানে নজরুল আসানসোলে যে কবির নামে ইউনিভার্সিটি হয়েছে, ওখানে এই প্রথম নজরুলের ওপর সিলেবাস হয়েছে, পিওরলি নজরুলের গানের ওপর। ভুবনডাঙ্গা যদি শান্তিনিকেতন হতে পারে,
তাহলে তো আমাদের চুরুলিয়া তো কেন এই নজরুল নিকেতন তৈরি হবে না, এটার জন্যই আমাদের লড়াই। যে এটা আমরা সরকারের কাছে দাবি করছি যে এটা যেন নজরুল নিকেতন হয়ে সেই পড়াশোনা, শিক্ষা, সংস্কৃতি সেটা ফুলে ফলে যেন ভরে ওঠে। জীবনের এক অমূল্য স্মৃতি সঞ্চয় করে এবার আমাদের ফেরার পালা। এই গ্রামের মানুষের মতো আমরাও স্বপ্ন দেখি চুরুলিয়া নামক এই কবিতীর্থে একদিন শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে উঠবে। ভুবনডাঙ্গা থেকে চুরুলিয়া তথা বিশ্বকবি আর বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত এই অঞ্চল হবে বিশ্ব সংস্কৃতির অনিবার্য তীর্থস্থান।